একটু জানিয়ে দেওয়া দরকার যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু কর্মী তো নয়, এরকম বিভিন্ন ধরনের যারা কাস্ট, ধরুন ব্যানার্জি আছে, চৌধুরী আছে, তারা আমাদের যে সার্টিফিকেট মানে জাতিগত যে শংসাপত্র, এটা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে বলতে গেলে তারা এটাকে অসৎ উপায়ে পথ অবলম্বন করে এসডিওর কাছে যে যে বিষয়গুলো দেওয়া দরকার সার্টিফিকেট নেওয়ার জন্য, সেগুলোকে মিসগাইড হিসেবে আমরা দেখছি। সেভাবে তারা ওখানে সার্টিফিকেটটা দিচ্ছে বা তাদের কাগজপত্র সাবমিট করছে, যার ফলে একজন এসডিওর ক্ষেত্রে সবটাই জানা খুব কঠিন, আর যার জন্যে এই ধরনের কিছু সার্টিফিকেট বের করে নিয়েছে। কিন্তু স্যার মানে যে আন্দোলন করছে বা আমরা যে সাঁচারিল এখন খবরের শিরোনামে উঠে আছে দুর্নীতি বিষয়টাকে আগে বেশি চর্চিত হচ্ছে এখন সময়, কিন্তু এই যে তারা যে আন্দোলনটা করছে একটা জাতীয় পরিবার থেকে শংসাপত্র পেতে গেলে সেটা কী কী নিয়ম কানুনটা আপনি যদি বলেন। এই যে কুর্মী বিষয়টা, কুর্মী ক্ষত্রিয় আমরা যেটাকে বলছি, তারা দীর্ঘদিনের আন্দোলন করছে, তারা বলছেন দীর্ঘদিনের আন্দোলন, কিন্তু আমরা মনে করি না। কারণ 2016 সালে তার আগে পশ্চিমবঙ্গ থেকে কোনো জাতিতে ইনক্লুড করার জন্য কোনো নথিপত্র এখান থেকে যায়নি 2016 আগে। যা কিছু গেছে 2016 পরে 2017 সালে পশ্চিমবঙ্গ থেকে এখান থেকে একটা সুপারিশ পাঠানো হয় যে কুর্মী জাতিকে ইনক্লুড করার জন্য। তো আমরা দেখেছি এই কুর্মী আন্দোলনের যে তাদের জাতিসত্তার আন্দোলন বলে থাকেন, এটা আমাদের কোনো আপত্তি নেই, তারা করতেই পারে। কিন্তু আমাদের একটা প্রশ্ন, এই জাতিসত্তার আন্দোলন করতে গিয়ে আপনি এসটি হতে যাবেন কেন? এটা তো বিরাট একটা প্রশ্ন। তো এটা আমরা দেখেছি যে ঝাড়খণ্ডে বা ঝাড়খণ্ড সরকার 2004 সালে তারা ওখান থেকে সুপারিশ পাঠিয়েছিল এবং 2005 সালে সেই সুপারিশপত্র তারা গ্রহণ করার পরে তারা দেখেছে কেন্দ্রীয় সরকারের যে আরটিআই যেগুলো আছে, রেজিস্ট্রার যেগুলো জেনারেল, সেখান থেকে দেখার পরে তাদের কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছেন। লুকুর কমিটি আছে, 5টা ক্রাইটেরিয়া আছে। কমিটি লুকুর কমিটি, সেই লুকুর কমিটির যে 5টা ক্রাইটেরিয়া আছে সেটাকে পুনরায় পাঠিয়েছেন এবং লুকুর কমিটি অনুযায়ী আপনারা জাস্টিফিকেশানটা পাঠান। সেই মোতাবেক 2015 সালে ওখান থেকে আবার জাস্টিফিকেশান এবং ক্লারিফিকেশান যাই বলুন না কেন সেটা পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বলা হয় যে আপনাদের যেটা আমাদের জাতি মানে এসটি হতে গেলে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা আপনাদের ফুলফিল করছে না, তাই সেখানে ঝাড়খণ্ড সরকার সেটাকে রিজেক্ট করে দিয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে এখানে এটা পশ্চিমবঙ্গে আন্দোলন হলো এবং পশ্চিমবঙ্গে আন্দোলনের চাপে শেষ পর্যন্ত 2017 সালে পাঠানো হয় এখান থেকে, এবং এরপর 4বার পাঠানো হয়েছে এখান থেকে। তার একটা চিঠি আমরা এখানে পেয়েছি এবং এই পাঠানোর পরে তাদেরকে সুপারিশ করা হয়েছে যে এখান থেকে রাজ্য সরকার থেকে সুপারিশ করেছে তাদেরকে ইনক্লুড করার জন্য এসটি। কিন্তু এখানেও কিন্তু সেই আরটিআই মানে আরটিজি যেটা আমরা দেখছি আর কি, রেজিস্ট্রার জেনারেল যেটা, সেখান থেকে তারা দেখেছে যে সেখানেও কিন্তু এসটি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা কিন্তু ফুলফিল করছে না। স্বাভাবিক কারণে তাদের দাবিটা আমরাও মনে করছি এটা অন্যায্য। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, 5 তারিখে আপনারা কোর্টে দেখেছেন, 5 তারিখে একটা হিয়ারিং ছিল কোর্টে, সেখানে এসটিরা মানে 1950 সাল থেকে চ্যালেঞ্জ করেছে। আপনারা সবাই জানেন যে তারা মনে করে যে আমরা প্রিমিটিভ ট্রাইব হিসেবে ছিলাম, কিন্তু 1950 সালে এবং 1931 সালে তারা নাকি সেখান থেকে বাদ চলে গেছে, সেই জন্য তারা চ্যালেঞ্জ করেছিল এবং সেই চ্যালেঞ্জে আমরা 5 তারিখে দেখেছি 5 জুন 2023-এ সেখানে কিন্তু আমাদের মহামান্য হাইকোর্ট তারা বলেছেন যে এই যে 5 তারিখে যেটা হলো তাদের যে এপিলটা ছিল সেটাকে ডিসমিস বা খারিজ করা হয়েছে। কেন খারিজ করা হয়েছে? কারণ এই সংবিধান বিষয়টাকে ইনক্লুড করার জন্যে বা কোনো জাতিকে ইনক্লুড করার জন্যে সেটা হাইকোর্ট এটাকে অংশগ্রহণ করতে পারে না বা এর উপর কোনো কিছু জাস্টিফিকেশান বা এর উপরে কোনো কিছু মতামত দিতে পারে না। এটা পুরোটাই হচ্ছে রাষ্ট্রপতি এবং আইনসভার বিষয়,
সুতরাং সেখানেই বিষয়টা ফয়সলা হয়, তার জন্য এই বিষয়টাকে ডিসমিস করা হয়েছে। তাহলে কি আপনাদের আন্দোলনটা মূলত কি? আমরা যেটা চাইছি এখানে বিষয়টা হচ্ছে, দেখুন আমাদের কর্মীর বিরুদ্ধে আন্দোলন আছে, পরিষ্কার এটা বোঝা দরকার। এটা হচ্ছে আপনি তথ্য দিলে মূল এটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের কর্মীর বিরুদ্ধে আমাদের আন্দোলন না, তাদের জাতিসত্তা আন্দোলন করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জাতিসত্তার নামে যদি কোনো আমাদের ভারতীয় বা আমাদের পশ্চিমবঙ্গের কোনো আদিবাসী মানুষকে আক্রমণ করে, তাহলেও আমরা একটা বার্তা দিতে চাই, এটা করবেন না, কারণ এটা আপনাদের বিরুদ্ধে আন্দোলন না। আমরা যেটা আশঙ্কা করছি, আপনাদের চাপে রাজ্য সরকারের যে সিআরআই রিপোর্ট আছে বা অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যে সিআরআই আছে, তাকে জোর করে পরিবর্তন করার একটা আশঙ্কা বা আপনারা চেষ্টা করছেন, সেই আশঙ্কা আমরা করছি এবং এটাকে পরিবর্তন করা যাবে না। এবং এই পরিবর্তন করা যাবে না বলেই আমরা 8ই জুন এই পরিপ্রেক্ষিতে একটা ফর্ম দেখেছিলাম যে আমরা কর্মী জাতিকে এসটি করা যাবে না। আরেকটা হচ্ছে কর্মী জাতির আন্দোলনের চাপে এই কেন্দ্র সরকার যেটা চেয়েছে সেটা রাজ্য সরকার কোনোভাবেই যেমন সিআই রিপোর্টটাকে পরিবর্তন না করে। আমার নাম মিথুন চন্দ্র টুডু, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি। তাহলে আমি যেতে পারি? এটা হচ্ছে হাওড়া জেলা সার্ভিস। আমাদের মূলত যে এসটি সার্টিফিকেটের যে রঙ্গমা চলছে, যেটা হচ্ছে আর কি, অর্থাৎ আদিবাসী যেটা প্রকৃত, সেখান থেকে আদিবাসীরা যে নিচ্ছে, অর্থাৎ আদিবাসী কোটাটাই বঞ্চিত। এই বর্তমান যে পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে এই আদিবাসী কল্যাণ সমিতি কালকে সরকারকে ভুল বোঝানো হচ্ছে, সরকারকে কিন্তু মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। সরকারকে আমরা চিঠি দিয়েছি, বলেছি, মৌখিক বলা হয়েছে, প্রকাশ্যে বলা হয়েছে, সাক্ষাতে বলা হয়েছে, কিন্তু সরকার তেমনভাবে আমাদের প্রতি গুরুত্ব দেয়নি। এখনও কিন্তু আমাদের এইভাবেই সার্টিফিকেট করে যাচ্ছে। ও আদিবাসী হতে চাইছে, তারও সার্টিফিকেট এখন প্রকৃত আদিবাসী আমাদের 40টি কাস্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারাই প্রকৃত আদিবাসী আমাদের সংবিধান স্বীকৃতি যেটা রয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে রায়, ব্যানার্জি, চ্যাটার্জি, মাহাতো, বেগম, সুলতান, তারাও কিন্তু এখন এসটি সার্টিফিকেট নিয়ে আমাদের যে অধিকারের মধ্যে যারা কোটাটা আছে সেই কোটা পূরণ করে দিচ্ছে হ্যাঁ, এরা। যার ফলে আপনারা প্রকৃতভাবে আপনারা আমরা পাচ্ছেন না। প্রকৃতভাবে তার কোনো বঞ্চিত হচ্ছে না। আপনাদের অধিকার খর্ব হচ্ছে যাকে বলা যায়, তাই তো? কিন্তু ঘটনাটা হচ্ছে আপনাদের সংগঠন কত বছরের এবং আমাদের সংগঠন 2019-এ শুরু। 2019-এ শুরু। আমাদের নজরে এভাবে এসেছে, যখন দেখছি কোনো চাকরির পরীক্ষা যেখানে আমাদের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করছে, যেখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, সেখানে যখন লিস্ট বেরোচ্ছে, তখন দেখা যাচ্ছে আমাদের যে টাইটেলধারী যে সমস্ত মানুষরা আছে, অর্থাৎ ওরাং, ভিল, সাঁওতাল, মুন্ডা যারা আছে সর্বকারিয়া, তাদের তো নিজস্ব টাইটেল আছে। আদিবাসীদের যেমন আমার সোরেন আছে, ইনার টুডু আছে, ইনার কিস্কু আছে, কিন্তু ওখানে যেটা দেখা যাচ্ছে একটা রায় বা মজুমদার সেখানে এইখানেই সন্দেহ আর কি। যদি সেখানে এসটি না লেখা থাকতো, বেগম তাহলে চলে আমরা বলতাম, আসছে। হ্যাঁ বেগম এসটি, সুলতান এসটি। এর পরিপ্রেক্ষিতে আমরা ওনারা এই মুহূর্তে যেটুকু আমরা তথ্য পেয়েছি, কারণ কাস্ট সার্টিফিকেট যেটা বেরোয় সেটা একমাত্র এসডিও থেকে হয়, অর্থাৎ পঞ্চায়েত থেকে সেটা চলে যায়, গ্রামসভা থেকে সেটা ব্লকে যায়, ব্লকে সেখানে ভেরিফাই করে আবার সেখানে এসডিওতে যায়, এবং এসডিওতে সেটা সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে সেখান থেকে। তাতে করে আমরা বুঝতে পারছি, যখন আমরা সার্চিং করি বিভিন্ন জেলা থেকে, তাতে দেখলাম প্রচুর ওই ফেক কাস্ট সার্টিফিকেটের নাম তারিখ হয়ে আছে, এখন তো অনলাইন হয়ে আছে, ফলে তা থেকে আরও আমাদের সন্দেহ বেড়ে যায়।